শরীয়তে উচ্চ জিকিরও আছে আর আস্তে জিকিরও আছে না। আল্লাহ কোরআন বলছেন উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া, আল্লাহকে তোমরা ডাকো। আর জিকির যদি আল্লাহকে ডাকা হয় তাহলে কায় মনে ডাকো, হ্যাঁ কাঁদনের সাথে ডাকো, আর কি খুফিয়া মনে মনে ডাকো। খুফিয়া মানে লুকায়িত আস্তে আস্তে, তাহলে উচ্চ স্বরে জিকির করা সুন্নত নয়, এটি বিদআত। জি, একদা আমার পীর হযরত কারি ইব্রাহিম মরহুম সাহেবের কাছে জিজ্ঞাসা করিলাম। কারি ইব্রাহিম মানে ইসহাক সাহেব বলছেন আগের পীর, যে কারি ইব্রাহিম আমার পীরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, প্রায় পীর সাহেব খাফি, আখফা, নাফস, রুহ, আব, আতশ, খাক ও বাদ ইত্যাদি লতিফা বাতাইয়া থাকেন। এই লতিফাগুলির নাম জানেন? জানেন না? 6 লতিফা। এই 6 লতিফার জিকিরের কথা মকসুদুল মুমিনিন এই গুমরাহি রয়েছে। মকসুদুল মুমিনের বক্তব্য হইতে তখন অডিও রেকর্ড হইতো, তাতে আলোচনা করেছি। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, না কোরআনে, না সুন্নতে, না সাহাবায়ে কেরামের আমলে, না খোলাফায়ে রাশিদিনের আমলে, না ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কেউ জানতেন না এই 6 লতিফা। খাস খাস তরিকার জিকির। তো এই নামগুলি শুনে শুনে রাখেন। এগুলি হলো খাফি, আখফা, নাফস, রুহ, আব, আতশ, খাক। কয়টি হয়ে গেল? আতশ, খাক একসাথে করলো নাকি? 6টি। ও বাদ, হ্যাঁ এতগুলি হলো। বাদ মানে হ্যাঁ, আব মানে পানি, আর বাদ মানে হাওয়া। এগুলো হচ্ছে লতিফার জিকির। আচ্ছা, মজার কথা শোনেন, লতিফা বাতাইয়া থাকেন, অনেক পীরেরা বাতাইয়া থাকেন, কিন্তু হুজুরের না বাতাইবার কারণ কি? কারি ইব্রাহিম সাহেব যে চরমনাই ইসহাক সাহেবের পীর ছিলেন, তিনি 6 লতিফার জিকির করতে বলতেন না, এমনি জিকির করে বলতেন। আর অন্যান্য সব পীরেরাই 6 লতিফার জিকির করতে বলে, তা আপনি কেন বলেন না? জিজ্ঞাসা করলেন একদিন ইসহাক সাহেব। তখন উত্তর দিলেন, বাবা লতিফা সম্বন্ধে কোরআন শরীফ, ভালো করে শোনেন, লতিফা সম্বন্ধে কোরআন শরীফ বা হাদিস শরীফে কিছুই উল্লেখ নাই। আমি যদি বলতাম তো সন্দেহ করতেন যে এরা সৌদি আরবে পড়াশোনা করে যাও দেশে পড়েছিল সব ভুলে গেছে, একবার সব কিছুরই বিরোধিতা করে, এরকম ভাবতেন, তাই না? এখন কারি ইব্রাহিম সাহেব ঘরের সাক্ষী। ভাই, আপনার স্ত্রী যদি বলে আপনি খারাপ, তা আপনি ভালো হবেন কি করে আমার কাছে, ঠিক না? আপনার ছেলে মেয়ে সবাই যদি বলে আপনি খারাপ, তাহলে আপনি কি করে ভালো হবেন সমাজের লোকের কাছে, গ্রামের লোকের কাছে? দেখুন, কারি ইব্রাহিম সাহেব, আল্লাহ পাক তাকে এই হক সাক্ষী দেওয়ার এই ক্ষেত্রে তৌফিক দিয়েছেন। বাকি যে ক্ষেত্রে বিদাত আছে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ যদি তার কিতাবাদি থাকে বা কিছু থাকে তো সতর্ক করা যাবে। পীরতন্ত্র এক কথায় বিদাত, তারা বিদাতের শিকার হয়েছিলেন, কিন্তু তার কাছে ইসহাক সাহেব আর ফজল করিম সাহেব চাইতেও একটু বেশি ইলম থাকায় তিনি এই হক স্বীকার করেছেন যে বাবা লতিফা সম্বন্ধে কোরআন শরীফ বা হাদিস শরীফে কিছুই উল্লেখ নেই, লতিফার প্রমাণ কোরআন হাদিসে নেই। অবশ্য এইখানেই গুমরাহির রাস্তা খুলছে, এইগুলোই কাম খারাপ করেছে, কোরআন হাদিসে নেই। তবে জি শোনেন, অবশ্য আউলিয়ায়ে কেরামগণ নিজে থেকে ইহা করিয়াছেন। জি, কোরআন পাকে কলবের বিষয়ে উল্লেখ করিয়া বলা হইয়াছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ করলে মনের প্রশান্তি হয়। তাই জিকির আজকার করে, লতিফা এই সবের পিছনে পড়ার জন্য আমি বলি না, কারি ইব্রাহিম বলছেন। কিন্তু অন্য পীরেরা এরা আউলিয়া কেরাম করেছেন, তাই করেন। তাহলে তাদের ধর্ম কোত্থেকে এলো? আউলিয়া কেরাম। কোন কেরাম যে লাগিয়ে দিলেন তার সাথে, আমিও লাগালাম আপনাদের দেখা দেখি বা দেশাচার লাগালাম, কিন্তু আউলিয়া বলেন, শুধু কেরাম বলিয়েন না। আউলিয়াদের তরিকা থেকে এসছে। শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছে, কি? কোরআন আর হাদিস। ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকলে কি হবে না? লান তাজিল্লু, কোনদিন তোমরা গুমরাহ হবে না, রাস্তা হারাবে না, গুমরাহ হবে না, জান্নাতে যেতে পারবে। তাহলে কিতাব আল্লাহ ও সুন্নতি, আমার কিতাব কোরআনে কারীমা আর আমার সুন্নত। তাহলে 6 লতিফা কোরআন হাদিসে নেই, তার মানে ইসলামে নেই। তাহলে আউলিয়ারা যে পেলেন, তাহলে কোত্থেকে পেলেন? এখন ওই আয়াতটি এর আগে অনেকদিন আগে একবার ওই আয়াতটি শুনেছিলাম, ওই আয়াত শোনাই। আল্লাহ কি বলছেন? সূরা আনআম আয়াত নম্বর 121, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয়ই শয়তানরা তাদের আউলিয়াদের নিকটে, এখানে আউলিয়া বলেছেন তো কিরাম লাগাবেন না, হ্যাঁ, শয়তানরা তাদের আউলিয়াদের নিকটে ওহী করে থাকে। তাহলে কোরআনের ওহী আল্লাহর ওহী জিবরাইল মারফত এসেছে, হাদিসের ওহী আল্লাহর ওহী জিবরিল মারফত নবীর কাছে এসেছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেননি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কর্ম করেননি। সুতরাং হাদিস ওহী, কোরআন ওহী। আর বাকি আউলিয়া যেগুলি আবিষ্কার করলো, নিজের পক্ষ থেকে নিয়ে আসলো, কোরআন হাদিসে নেই, সেগুলির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কোত্থেকে এলো? জিবরাইল মারফত আসেনি। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা,
নিশ্চয় শয়তানরা অবশ্যই ওহী করে থাকে তাদের আউলিয়াদের নিকটে, লিওজাদিলুকুম, হে মুমিন মুসলিম, হে সহি আকীদার মানুষরা, তৌহিদি জনতা, তোমাদের সাথে তারা ঝগড়া বিবাদ করবে আর তারা ফিরকাবাজি করবে, তারা নতুন নতুন দল তরিকা তৈরি করবে, সেই জন্য লিওজাদিলুকুম ওয়াইন আতাতুমুহুম, তাদের কথা যদি মানো, আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, তাদের যদি আনুগত্য করো, যে যায় যখন এদের দলবল ভারী দেখছি, এদের জিকির হালকা অনেক লোক, চরমনাইয়ের ইজতেমাতে বরিশাল জায়গায় দেওয়া যায় না, লক্ষ লক্ষ লোক, বিশ্ব ইজতেমাতে কোটি কোটি লক্ষ লক্ষ লোক ইত্যাদি, তাহলে তাদের দলে চলে যায়। আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, তাদের জন্য আনুগত্য করো, তাদের কথা মোতাবেক চলো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা মুশরিক হয়ে পড়বে, তাহলে বুঝলেন যে 6 লতিফা করতে এসছে মিন ওয়াহি শাইতান, শয়তানের ওহী।